আজকে আমরা ক্লাস 5 এর ছাত্রছাত্রীদের জন্য আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের পরিসীমা তার যে প্রাথমিক ধারণা সেই ধারণা থেকে কিছু সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। তোমরা ধৈর্য ধরে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, তাহলে আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের যে পরিসীমা সংক্রান্ত যে সমস্ত সমস্যাগুলো, যে সমস্ত অঙ্কগুলো তোমাদের বইতে আছে সেগুলো তোমরা সবাই করতে পারবে। এখন প্রথমে আমাদেরকে জানতে হবে আয়তক্ষেত্র কাকে বলে। চারটে বাহু দ্বারা সীমাবদ্ধ চিত্র বা ক্ষেত্রকে চতুর্ভুজ বলে, এটা আমরা জানি। এবং সেই চতুর্ভুজগুলোর যখন প্রতিটি কোণ 90 ডিগ্রি হবে এবং বিপরীত বাহুগুলো পরস্পর সমান হবে, তখন সেই চতুর্ভুজকে আমরা বলবো আয়তক্ষেত্র। অর্থাৎ যে চতুর্ভুজের প্রতিটি কোণ সমকোণ এবং বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল, সেগুলোকে আমরা বলবো আয়তক্ষেত্র। তাহলে প্রতিটা কোণ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান, এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান এবং তার সঙ্গে সমান্তরাল, এই বাহুটা সমান্তরাল, এটা সমান্তরাল। তাহলে এই যে চিত্র, এটাকে আমরা বলবো আয়তক্ষেত্র। এখন এই আয়তক্ষেত্রের পরিসীমা বলতে আমরা কি বুঝবো? পরিসীমা বলতে যে কোনো চিত্র বা ক্ষেত্রের, শুধু আয়তক্ষেত্র বলে নয়, যে কোনো চিত্র বা ক্ষেত্রের পরিসীমা হলো তার সীমারেখার দৈর্ঘ্য। অর্থাৎ এই ভিতরের যে জায়গা, সেই জায়গাটা যে রেখা দ্বারা ঘেরা আছে, এই রেখার যে দৈর্ঘ্য, সেটাকে আমরা বলবো পরিসীমা। অর্থাৎ এখান থেকে আমরা যদি এই চিত্রটার উপর একটা সুতোকে এই দাগের সঙ্গে মিলিয়ে রাখি, এখান থেকে সুতোটা শুরু করলাম, এই দাগে সাজিয়ে দিলাম, এই দাগে সাজিয়ে দিলাম, এখানে দাগের উপরে ফেলে ঠিক এখানে এসে সুতোটাকে কেটে নিলাম, একদম মুখে ঠেকিয়ে সুতোটাকে কেটে নিলাম। এবার এই সুতোটাকে সোজা করলে যতটা দৈর্ঘ্য হবে, সেই দৈর্ঘ্যটাই হলো এই আয়তক্ষেত্রের পরিসীমা। আমি তোমাদেরকে একটু বাস্তবে একটু দেখাই, একটু লক্ষ্য করো। আমরা একটা সুতো নিয়ে আমরা কিভাবে আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের পরিসীমার যে ধারণা, সেটা পরিষ্কার করবো একটা সুতোর মাধ্যমে। দেখো, এই তোমাদের একটা আয়তক্ষেত্র, আমি একটা সুতোকে সাজিয়ে আয়তক্ষেত্র করার চেষ্টা করেছি। সুতো তাই একটু সরল রেখাগুলো একটু বেঁকে টেরে গেছে। তো ধরে নাও এটা একটা আয়তক্ষেত্র, যার অ্যাঙ্গেলগুলো ধরে নাও 90 ডিগ্রি। তাহলে এই আয়তক্ষেত্রটার যে পরিসীমা, সেটা কি বললাম, যে এই যে আয়তক্ষেত্রের বড় বাহু দুটোকে বলা হয় দৈর্ঘ্য এবং ছোট বাহু দুটোকে বলা হয় প্রস্থ। দৈর্ঘ্য এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান, এ বাহুটার সঙ্গে এ বাহুটা সমান। তাহলে এই আয়তক্ষেত্রটার পরিসীমা বলতে সমস্ত ক্ষেত্রটা যে রেখা দ্বারা ঘেরা আছে, অর্থাৎ এই যে লাল রঙের সুতো, এই যে চারিদিকে ঘেরা আছে যে জায়গাটা, অর্থাৎ এই আয়তক্ষেত্রের একেবারে সীমারেখা কতটা শেষ পর্যন্ত, এদিকের শেষ কত এটা সীমারেখা, এদিকের শেষ কত এটা সীমারেখা, এদিকের শেষ এই সীমারেখা এবং এদিকের শেষ এই সীমারেখা, এই সীমারেখার যে মোট দৈর্ঘ্য, সেটাই হলো এই আয়তক্ষেত্রটার পরিসীমা। অর্থাৎ আমি এই পরিসীমাটা কত, এই সুতোটাকে সোজা করে যদি মাপি, যতটা দৈর্ঘ্য হবে, সেটা হবে এই লাল রঙের যে আয়তক্ষেত্র দেখতে পাচ্ছ, তার পরিসীমা। সোজা করে মাপা সহজ কথা, কিন্তু একটা ছবি যদি আঁকা থাকে, তুমি সেটাকে সোজা করে কি করে মাপবে? আমি তো এটা খুব সহজেই সুতো বলে সোজা করে নেব, সোজা করে নিয়ে ফিরে দিয়ে মেপে নেব, কত হলো না, এটা হলো পরিসীমা। কিন্তু তুমি খাতায় যদি ছবি আঁকা থাকে একটা আয়তক্ষেত্রে, সেই ছবিটাকে তো আর সোজা করতে পারছো না। সেটা মাপতে গেলে আমাকে চারদিকটা মাপতে হবে। আগে এই দিকটা মাপলাম, ধরো এটা 6 সেন্টিমিটার হলো, এই দিকটা মাপলাম 2 সেন্টিমিটার হলো। আর এই দুটো দিক মাপার দরকার নেই, কারণ এটা আর এটা সবসময় সমান হবেই, এটা সমান হবে। তাহলে 6 সেন্টিমিটার আর 2 সেন্টিমিটার, দুটো 6 সেন্টিমিটার, দুটো 2 সেন্টিমিটার যোগ করে আমরা কত পাবো না, 6 আর 2 যোগ করে 8, 8কে দ্বিগুণ করে নেব, দ্বিগুণ করলেই আমি এর পরিসীমা পেয়ে যাব। আর সুতো সহজেই লম্বা করে সুতো সমান করে নিলাম। এইবার গোটার যে দৈর্ঘ্য হলো, এই দৈর্ঘ্যটাই কিন্তু আমার এই আয়তক্ষেত্রটার পরিসীমা। তো এটা যদি বর্গক্ষেত্র হয়, সেক্ষেত্রে কি হবে, বর্গক্ষেত্রের 4টে বাহু দৈর্ঘ্য সমান,
আয়তক্ষেত্রে যেমন দেখলাম বড় বাহু দুটোকে আমরা বলছি দৈর্ঘ্য, ছোট বাহু দুটোকে বলছি আমরা প্রস্থ। বর্গের ক্ষেত্রে কিন্তু দৈর্ঘ্য এবং প্রস্থ সব সমান। তাহলে ধরে নাও এটা একটা বর্গক্ষেত্র যার 4টে বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে এর ক্ষেত্রে পরিসীমা কি হবে না 4টে বাহুর দৈর্ঘ্যের যোগফল। এটা 4 সেন্টিমিটার হলে এটাও 4 সেন্টিমিটার, এটাও 4 সেন্টিমিটার, এটাও 4 সেন্টিমিটার। তাহলে 4 প্লাস 4 প্লাস 4 প্লাস 4, 4 4 16। বারবার যোগ না করে সহজ করে অঙ্ক করার পদ্ধতিকে কি বলে? গুণ বলে। তাহলে আমরা একটা বাহুর দৈর্ঘ্য যদি জানা থাকে তাকে 4 দিয়ে গুণ করলেই আমি পেয়ে যাব বর্গক্ষেত্রের পরিসীমা। আরও পরিষ্কার ধারণা করার জন্য আমি আর একটা দেখাই। একই রকমভাবে একটু লক্ষ্য রাখো, 4টে বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু এবং এটা একটা বাহু। তাহলে এটা বর্গক্ষেত্র হয়ে গেল। দেখো ভালো করে লক্ষ্য করো ছবিটা, এটাও কিন্তু একটা বর্গক্ষেত্রের চেহারা নিল। তাহলে এই যে বর্গক্ষেত্রটা, এর এক একটা বাহু, প্রতিটা পেরেক, আমি 4টে পেরেককে সাজিয়েছি। তুমি দেশলাই বাক্সের দেশলাই কাঠিকে নিয়ে এরকম করে সাজিয়ে তোমরা বাড়িতে খেলার ছলে ধারণাটা, অঙ্কের ধারণাটা পরিষ্কার পেতে পারো। তাহলে এক্ষেত্রে দেখো এই যে 4টে বাহু অর্থাৎ 4টে পেরেক, এই 4টে পেরেক দিয়ে যে বর্গক্ষেত্র বানিয়েছি তার প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান। অর্থাৎ একটা পেরেকের যদি তোমার দৈর্ঘ্য জানা থাকে তাকে 4 দিয়ে গুণ করলেই আমি এর পরিসীমা পেয়ে যাব। ঠিক এটা যদি আয়তক্ষেত্র হয় কিরকম হবে? আয়তক্ষেত্রে বললাম কি 4টে বাহুর দৈর্ঘ্য সমান নয়, দৈর্ঘ্য দুটো তুলনায় বড়, প্রস্থ দুটো তুলনায় ছোট। তাহলে ধরো এটা একটা আয়তক্ষেত্র যদি আমি তৈরি করি, এটা একটা আয়তক্ষেত্র তৈরি করছি। দেখো এরও দুটো দৈর্ঘ্য, বড় পেরেক দুটো দৈর্ঘ্য আর ছোট পেরেক দুটো হলো প্রস্থ। বড় পেরেক দুটো, এই বড় পেরেক দুটো দৈর্ঘ্য আর ছোট পেরেক দুটো হলো আমার প্রস্থ। তাহলে এক্ষেত্রে আমি আমার যে পরিসীমা, এতে বড় পেরেক দুটোর দৈর্ঘ্যের যোগফল করতে হবে। অর্থাৎ এই একটা বড় পেরেকের যদি দৈর্ঘ্য তোমার জানা থাকে, এটা যদি 6 সেন্টিমিটার হয়, তাহলে এটাও এই বড় পেরেকটার দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। আবার ধরো এই ছোট পেরেকটার দৈর্ঘ্য 3 সেন্টিমিটার, তাহলে এই ছোট পেরেকটার দৈর্ঘ্য 3 সেন্টিমিটার। তাহলে দুটো 6 সেন্টিমিটার আর দুটো 3 সেন্টিমিটার। আমি যে কোনো একটা পেরেকের দৈর্ঘ্য অর্থাৎ একটা আয়তক্ষেত্রের একটা দৈর্ঘ্য এবং প্রস্থ, এইটা যদি আমার জানা থাকে, এই দুটোকে যোগ করে 2 দিয়ে গুণ করলেই আমি সবটা পেয়ে যাব। কেন না দুটো দৈর্ঘ্য আছে আর দুটো প্রস্থ আছে, তাই 2 গুণ দৈর্ঘ্য আর 2 গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ, এটা 6 সেন্টিমিটার, এটা 3 সেন্টিমিটার। 6 আর 3 কত হলো? 9। এটা হলো অর্ধেক। এই যে একটা দৈর্ঘ্য আর একটা প্রস্থর যে যোগফল, সেটা সম্পূর্ণ পরিসীমাটার অর্ধেক। লক্ষ্য করো, আমি এটা 6 বললাম, এটা 6 বললাম, তাহলে 6 আর 6 12, আর এটা 3 বললাম, এটা 3 বললাম, 3 আর 3 6, তাহলে 12 আর 6 কত হলো? 18। সমগ্রটার পরিসীমা হলো 18। আর এইটার দৈর্ঘ্য বললাম 6, এটার 3, 6 আর 3 যোগ করলে হচ্ছে 9, 9কে 2 দিয়ে গুণ করলেই হয় 18। অর্থাৎ যে কোনো আয়তক্ষেত্রের একটা দৈর্ঘ্য আর একটা প্রস্থ যদি যোগ করি, সেটা পরিসীমার অর্ধেক পাওয়া যায়। সহজ কথায় সেটাকে অর্ধ পরিসীমা বলা হয়। অর্থাৎ এই যে আয়তক্ষেত্র, এর আমি একটা দৈর্ঘ্য আর একটা প্রস্থ যদি সরিয়ে নিই, দিয়ে যদি শুধু এইটা দেওয়া থাকে যে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, প্রস্থ 3 সেন্টিমিটার, আয়তক্ষেত্রটার পরিসীমা কত হবে? তুমি দেখতে পাচ্ছ না দুই দিকটা, কিন্তু তুমি পরিসীমাটা বলে দিতে পারবে। কি করে বলবে? না এটা দৈর্ঘ্য 6 সেন্টিমিটার বলেছি এবং প্রস্থ বলেছি আমি 3 সেন্টিমিটার, তাহলে 6 আর 3 যোগ করে পাচ্ছ 9, অর্ধ পরিসীমা। অর্থাৎ অর্ধেকটা পরিসীমা পেলে তাকে 2 দিয়ে গুণ করে দিলেই আমি পেয়ে যাব পরিসীমা। অর্থাৎ অর্ধ পরিসীমা হলো পরিসীমার অর্ধেক। অর্ধেক পরিসীমা মানে হলো পরিসীমার অর্ধেক, যা দৈর্ঘ্য আর প্রস্থের যোগফল। দৈর্ঘ্যযুক্ত প্রস্থ সমান অর্ধ পরিসীমা। এই ধারণা থেকে আমরা একটু অঙ্কে ঢুকবো। তোমাদের বইতে যে বিভিন্ন রকম অঙ্ক আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করব। তার আগে আমরা এই যে আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্রের পরিসীমার যে সূত্র, অর্থাৎ কিভাবে বের করব, সেটাকে একটা নিয়মের আকারে আমরা লিখলে সেটাকে সূত্র বলি। এই যে বললাম অর্ধ পরিসীমা মানে দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য আর প্রস্থের যোগফল। আয়তক্ষেত্রের পরিসীমা যেমন বললাম 2 গুণ দৈর্ঘ্য যোগ 2 গুণ প্রস্থ, ঠিক তেমনি বর্গক্ষেত্রের পরিসীমা যেমন বললাম 4 গণিত একটা বাহুর যা দৈর্ঘ্য। এইগুলোকে আমরা সূত্র বলবো। এইগুলোকে আমরা নির্দিষ্ট নিয়ম, এই নিয়মগুলোকে লিখে নিয়ে আমরা সূত্রের আকারে মনে রাখবো। তাহলে এটা একটা আয়তক্ষেত্র যার এইটা আর এটাকে বলছি আমরা দৈর্ঘ্য, আর এটা আর এটাকে বলছি আমরা প্রস্থ।
তাহলে এর পরিসীমা কি হবে না এই দৈর্ঘ্য আর প্রস্থকে যোগ করে যোগফলকে 2 দিয়ে গুণ করব। সেটাকে যদি আমরা একটু কথায় লিখি তাহলে কি দাঁড়াবে, 2 গণিত ব্র্যাকেটের মধ্যে দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটাকে বলছি আমরা পরিসীমার সূত্র। আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি দাঁড়ালো না, আয়তক্ষেত্রের পরিসীমা হলো 2 গণিত দৈর্ঘ্য যোগ প্রস্থ। ব্র্যাকেটের মধ্যে দৈর্ঘ্য আর প্রস্থ এই দুটো জিনিস যদি জানা থাকে তাকে যোগ করে 2 দিয়ে গুণ করলেই পেয়ে যাব পরিসীমা। ঠিক তেমনি এই পরিসীমা যদি দেওয়া থাকে, দিয়ে যদি তোমাকে দৈর্ঘ্য আর প্রস্থ বের করতে বলে, পরিসীমা থেকে আমরা দৈর্ঘ্য আর প্রস্থ বের করব। কি করব না, এই যে দৈর্ঘ্য প্লাস প্রস্থ এটাকে আমরা কি বলছি, এটাকে বলছি আমরা অর্ধ পরিসীমা। 2 দিয়ে গুণ করলে পরিসীমা, 2 দিয়ে যদি গুণ না করি তাহলে শুধু এইটুকুকে বলছি আমরা অর্ধ পরিসীমা। এই অর্ধ পরিসীমাকে থেকে যদি দৈর্ঘ্য বিয়োগ করে দেওয়া যায় তাহলে কি পড়ে থাকবে, প্রস্থ পড়ে থাকবে। আবার এই অর্ধ পরিসীমা থেকে যদি আমি প্রস্থ বিয়োগ করি কি পড়ে থাকবে, দৈর্ঘ্য পড়ে থাকবে। তাহলে পরিসীমা থেকে যখন দৈর্ঘ্য নির্ণয় করতে হবে তখন সূত্রটা হবে কি না, অর্ধ পরিসীমা বিয়োগ প্রস্থ। ঠিক একইভাবে আমি যদি পরিসীমা থেকে প্রস্থ বের করতে চাই কি করব না, অর্ধ পরিসীমা থেকে কি বিয়োগ দেব, আমি দৈর্ঘ্য চাই, প্রস্থ চাই, তাহলে দৈর্ঘ্যটা বাদ দিতে হবে, অর্ধ পরিসীমা বিয়োগ দৈর্ঘ্য। এই গেল আমার আয়তক্ষেত্রের পরিসীমা সংক্রান্ত 3টে বিষয়। অর্থাৎ একটা পরিসীমা, একটা অর্ধ পরিসীমা মানে বললাম দৈর্ঘ্য প্লাস প্রস্থ। পরিসীমা থেকে দৈর্ঘ্য নির্ণয় করতে গেলে অর্ধ পরিসীমা বিয়োগ প্রস্থ, আর পরিসীমা থেকে প্রস্থ বের করতে গেলে অর্ধ পরিসীমা বিয়োগ দৈর্ঘ্য। এই 3টে বিষয় জানলেই আমরা আয়তক্ষেত্র সংক্রান্ত শুধু পরিসীমার উপর ভিত্তি করে যে অঙ্কগুলো তোমাদের আছে সেগুলো সব হয়ে যাবে। ক্ষেত্রফল, এর সঙ্গে একটু বলে রাখি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সম্পর্ক। ক্ষেত্রফল বলতে যতটা জায়গা জুড়ে এই চিত্রটা, যতটা জায়গা জুড়ে আছে, খাতার পাতার যতটা জায়গা জুড়ে আছে সেটাকে বলা হয় ক্ষেত্রফল। কতটা জায়গা, সেই ক্ষেত্রফল নির্ণয় করার যে সূত্র সেটা হলো দৈর্ঘ্য গণিত প্রস্থ। দৈর্ঘ্য গণিত প্রস্থ, অর্থাৎ দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলেই আমি পেয়ে যাব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আবার যদি ক্ষেত্রফল থেকে দৈর্ঘ্য বের করতে হয় তখন কি করব, দেখো ক্ষেত্রফলের মধ্যে দৈর্ঘ্য গণিত প্রস্থ আছে, তাহলে আমি যদি দৈর্ঘ্য চাই তাহলে প্রস্থ তাড়াতে হবে। এখানে কি করে তাড়াবো, গুণ আছে, তাহলে গুণ থেকে সরাতে গেলে আমাকে গুণের বিপরীত করতে হবে। যেমন যোগের বিপরীত বিয়োগ, তেমনি গুণের বিপরীত ভাগ। তাহলে আমি ক্ষেত্রফল থেকে প্রস্থ ভাগ করে দিলে দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে ক্ষেত্রফল ভাগ প্রস্থ, এটা হলো দৈর্ঘ্যের সূত্র। ঠিক একইভাবে ক্ষেত্রফল থেকে যদি আমাকে প্রস্থ বের করতে হয় কি করব না, ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য। ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে পেয়ে যাব প্রস্থ, ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ করে পেয়ে যাব দৈর্ঘ্য। এই গেল আয়তক্ষেত্রের। এটা যদি বর্গক্ষেত্র হয় আমরা কি বললাম, বর্গাকার চিত্রের কিন্তু দৈর্ঘ্য প্রস্থ বলে কিছু নেই, 4টে বাহুর দৈর্ঘ্যই সমান। অর্থাৎ এখান থেকে এটা যতটা, এখান থেকে এটা ততটা, এখান থেকে এটাও তাই, এখান থেকে এটাও তাই। তাহলে 4টে বাহুর মধ্যে যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য যদি আমার জানা থাকে তাকে 4 দিয়ে গুণ করলে আমি পেয়ে যাব বর্গক্ষেত্রের পরিসীমা। তাহলে পরিসীমার সূত্র কি বললাম, যে 4 গণিত বাহুর দৈর্ঘ্য, 4 গণিত বাহুর দৈর্ঘ্য, এটা হবে আমার বর্গক্ষেত্রের পরিসীমা। 4 গণিত বাহুর দৈর্ঘ্য। আর পরিসীমা থেকে যদি বাহুর দৈর্ঘ্য বের করতে হয় না, পরিসীমাকে এই 4, এই যে গুণ 4 আছে, এই 4 গুণটাকে সরালেই আমি বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব। অর্থাৎ যেহেতু গুণ 4 আছে তো 4টাকে সরাতে গেলে আমাকে ভাগ করতে হবে, গুণের বিপরীত ভাগ। অর্থাৎ পরিসীমাকে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে পেয়ে যাব বাহুর দৈর্ঘ্য। তাহলে বাহুর দৈর্ঘ্যের সূত্র হবে পরিসীমা ভাগ 4। এটাকে বাই দিয়েও লিখতে পারো এরকম করে, পরিসীমা বাই 4 এরকম করেও লিখতে পারো, যেমন খুশি। ভাগ বলতে বাই বোঝায়। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি, এর ক্ষেত্রে যেমন এইটা গণিত এইটা হয়েছিল ক্ষেত্রফল,
এর ক্ষেত্রেও যদি এটা গণিত এটা সেই একইভাবে একটা বাহু আর একটা বাহু দুটোই বাহু, তাহলে বাহু গণিত বাহু, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো বাহু গণিত বাহু। এটাকে বাহু স্কোয়ারও বলা হয়। বাহু তার মাথায় একটা 2, এটাকে স্কোয়ার বলে, বর্গ। তো বাহু স্কোয়ার, বাহুর দৈর্ঘ্যকে বাহুর দৈর্ঘ্য দিয়ে গুণ করলে, যেমন একটা সংখ্যাকে একটা সংখ্যা দিয়ে গুণ করলে কি পাই আমরা, বর্গ সংখ্যা পাই, তেমনি বাহুকে বাহু দিয়ে গুণ করলে বাহুর বর্গ পাবো। এটা হলো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এবার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি দেওয়া থাকে, তাহলে ক্ষেত্রফল মানে একটা সংখ্যার বর্গ, তাহলে মূল সংখ্যাটা বের করতে গেলে কি করতে হয়, আমাদেরকে বর্গমূল করতে হবে। অর্থাৎ ক্ষেত্রফলকে যদি আমরা বর্গমূল করি, সেক্ষেত্রে আমরা বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব। বর্গমূলের চিহ্ন হলো এরকম, রুট ওভার, এটাকে বলা হয় রুট ওভার বা বর্গমূলের চিহ্ন। এখানে ভিতরে ক্ষেত্রফল, ক্ষেত্রফলকে বর্গমূল করলেই আমরা পেয়ে যাব কি না, বাহুর দৈর্ঘ্য। এইগুলো এই আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের এই পরিসীমা এবং ক্ষেত্রফল সংক্রান্ত সূত্রগুলো তোমাদেরকে মনে রাখতে হবে, এবং এই বিষয়গুলো মনে রাখলেই সমস্ত অঙ্ক তোমাদের যা আছে আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের পরিসীমা ক্ষেত্রফল সংক্রান্ত, সেগুলো খুব সহজেই তোমরা পেরে যাবে। এবার আমরা কয়েকটা ছোট ছোট এরকম অঙ্ক নিয়ে আলোচনা করব, তোমাদের বইতে আছে এরকম, একটু লক্ষ্য করো। দেখো তোমাদের বইতে কিছু টেবিল আছে, কিছু ছক আছে আয়তক্ষেত্রের সংক্রান্ত এবং কিছু বর্গক্ষেত্র সংক্রান্ত। আমরা একটু যদি ছকগুলো কি রকম সেটা একটু দেখি। এরকম দৈর্ঘ্য অনেকগুলো আয়তক্ষেত্র, এখানে 3টে আয়তক্ষেত্রের 1 নম্বর আয়তক্ষেত্র, 2 নম্বর আয়তক্ষেত্র, 3 নম্বর আয়তক্ষেত্র, 3 রকম আয়তক্ষেত্র আছে, যার দৈর্ঘ্য এবং প্রস্থ বিভিন্ন রকম, পরিসীমা কত তোমাকে বের করতে হবে। আমরা এই অঙ্কগুলো মুখে মুখে করতে পারবো, তোমরাও আশা করি সবাই পারবে। যেমন ধরো দৈর্ঘ্য 30 মিটার আর প্রস্থ 20 মিটার, তাহলে এই আয়তক্ষেত্রটার অর্ধ পরিসীমা কত হবে, এটা যোগ করে যেটা পাবো সেটা অর্ধ পরিসীমা, অর্থাৎ পরিসীমার অর্ধেক, তাকে দ্বিগুণ করলে আমি পরিসীমা পাবো। তাহলে যোগ করো, 20 আর 30 যোগ করে 50 হয়, 50-এর দ্বিগুণ মানে 100, তাহলে পরিসীমা কত হলো 100। একক এখানে যা আছে দুটোতে একই একক থাকবে, দৈর্ঘ্য এবং প্রস্থে, এখানে পরিসীমাতেও সেই একই একক হবে, অর্থাৎ 100 মিটার। পরেরটা দেখো 12 মিটার দৈর্ঘ্য আর 8 মিটার প্রস্থ, তাহলে অর্ধ পরিসীমা কত, 12 আর 8 যোগ করলে হয় 20, তাকে 2 দিয়ে গুণ করো 40, অর্থাৎ পরিসীমা হলো 40 মিটার। পরেরটা দেখো দৈর্ঘ্য 60 আর প্রস্থ 40, তাহলে অর্ধ পরিসীমা কত, অর্ধ পরিসীমা হলো 60 আর 40 যোগ করে হয় 100, তাহলে পরিসীমা কত হবে, অর্ধেক পরিসীমা হলো 100, পরিসীমা কত হবে 100-র দ্বিগুণ, অর্থাৎ 200 মিটার। এভাবে বইয়ের যে ছকগুলো আছে, টেবিলগুলো আছে, তোমরা সেগুলো নিশ্চিতভাবে সমস্তগুলো করে ফেলতে পারবে এই বিষয়টা মনে রাখলে। এখন এটা একটু যদি অন্যভাবে করি, পরিসীমা দেওয়া আছে দৈর্ঘ্য প্রস্থ কত, এরকমও টেবিল থাকবে। ধরো একটা আয়তক্ষেত্রের পরিসীমা 100 দেওয়া আছে এবং তার দৈর্ঘ্য দেওয়া আছে 30, প্রস্থ কত হবে। একটু ভাবো, পরিসীমা 100, তাহলে প্রথমে আমাকে অর্ধ পরিসীমা করে নিতে হবে, অর্ধেকটা কত, তাহলে 100-র অর্ধেক কত, 50, সেটা হলো দৈর্ঘ্য আর প্রস্থের যোগফল। তাহলে 50 থেকে যদি দৈর্ঘ্যটা আমি বাদ দিয়ে দিই, তাহলে প্রস্থ পড়ে থাকবে। তাহলে 100 হলো পরিসীমা, অর্ধ পরিসীমা 50 থেকে 30 বাদ দিলে কত পড়ে থাকে, 20, ঠিক একদম 20। তাহলে এটা 100 মিটার হলে এটা দৈর্ঘ্য 30 মিটার, প্রস্থ 20 মিটার। এদিক থেকে এদিকে একবার মিলিয়ে নাও হিসাবটা, যে দৈর্ঘ্য আর প্রস্থের যোগফল 30 আর 20 50, অর্ধ পরিসীমা, তাকে 2 দিয়ে গুণ করলে হয় 100, সেটা হলো পরিসীমা। ঠিক, এবার এটা প্রস্থ নির্ণয় করলাম। এবার যদি পরিসীমা থেকে আমাকে দৈর্ঘ্য নির্ণয় করতে হয়, সেই একই নিয়ম, পরিসীমাটাকে অর্ধেক করব, অর্ধ পরিসীমা 40-এর অর্ধেক কত, 20 থেকে আমরা কি করব না, দৈর্ঘ্য বের করব, তাই প্রস্থ বাদ দেব, যেটা বের করব সেটা রেখে বাকিটা বাদ দেব। প্রস্থ যখন বের করছিলাম দৈর্ঘ্য বাদ দিয়েছি, দৈর্ঘ্য যখন বের করব প্রস্থটাকে বাদ দেব। তাহলে অর্ধ পরিসীমা হচ্ছে 40-এর অর্ধেক 20, সেখান থেকে 8 বাদ দাও, কত হবে হিসাব করে মনে মনে পেয়ে যাবে। তাহলে আমরা পেয়ে গেলাম কত না, 12। এবার এদিক থেকে এদিকে আবার মিলিয়ে নাও উল্টো দিকে, তাহলে তুমি ঠিক করলে কিনা যোগ বিয়োগটা বা হিসাবটা, তাহলে তুমি নিজে নিজেই বুঝতে পারবে। দেখো দৈর্ঘ্য 12 আর প্রস্থ 8, 8 আর 12 যোগ করে হয় 20 হলো অর্ধ পরিসীমা, তাহলে পরিসীমা কত হবে, তার দ্বিগুণ, অর্থাৎ 40। এটাই যদি বর্গক্ষেত্রের ক্ষেত্রে হয়, বর্গক্ষেত্রের
আমরা কি বললাম সূত্র? পরিসীমা মানে চারটে বাহুই সমান, একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে তার 4 গুণ চারটে বাহু, সেটাই হলো পরিসীমা। তাহলে 8 মিটার যদি বাহুর দৈর্ঘ্য হয়, পরিসীমা কত হবে? 8কে 4 গুণ করো, যেটা পেলে তুমি নামতা করে, সেটাই হলো এর পরিসীমা। বাহুর দৈর্ঘ্য যদি 8-এর জায়গায় 20 হয়, এটাও ঠিক তাই, 4 গুণ করো, সেটাই হলো তোমার পরিসীমা। এবার আমি উল্টো দিক থেকে দেখি, পরিসীমা দেওয়া আছে, বাহুর দৈর্ঘ্য কত, তাহলে 4 গুণ করে হয়েছে পরিসীমা। তাহলে আমাকে বাহুর দৈর্ঘ্য বের করতে গেলে কি করব? গুণ করে হয়েছে, গুণের বিপরীত ভাগ, তাহলে 4 গুণ, একে 4 গুণ করে 40 হয়েছে, তাহলে 1 গুণ কত? তাহলে একে 4 দিয়ে ভাগ করে দাও, কত হবে? একদম ঠিক 10 মিটার। অর্থাৎ বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি 10 মিটার হয়, তাহলে পরিসীমা 40 মিটার। এদিক থেকে এদিকে হিসাব করো, 10 গুণ 4 সমান 40। ঠিক একইভাবে এটাকেও তুমি করে ফেলো, 60কে কি করলে আমরা পাবো বাহুর দৈর্ঘ্য? না, একইভাবে আবার সেই 4 দিয়ে গুণ করে 60 আছে, আমাকে 4 দিয়ে ভাগ করে বের করতে হবে। নামতা করো, পেয়ে যাবে নিশ্চিতভাবে। কত পেলে? 15 মিটার। 15 মিটারকে তাহলে এবার এদিক থেকে এদিকে হিসাব করে দেখো, 4, 15, 60। ঠিক এইভাবে এটা মুখে মুখে আমরা করলাম বিষয়টা বোঝার জন্য। তোমাদের এরকম করে শূন্যস্থান দিয়েও 2-1টা অঙ্ক থাকতে পারে, আবার ভাষা দিয়ে একটা প্রশ্ন দিয়ে তার উত্তর বের করতে বলতে পারে। যেমন একটা ছোট্ট আমরা এখানে আলোচনা করি, দেখো যে একটা আয়তাকার মাঠের একটা মাঠ আছে, সেই মাঠটা আয়তাকার, যার দৈর্ঘ্য 30 মিটার এবং প্রস্থ 20 মিটার। এই মাঠটাকে একটা বেড়া দিয়ে ঘিরতে হবে। কোথায় বেড়া দেওয়া হয়? না একেবারে সীমারেখায়। মাঠের বেড়া বলতে সেটা অবশ্যই মাঠটির পরিসীমা, পরিসীমাটা আমাকে বের করতে হবে। তোমাকে বলেছে মাঠটি ঘিরতে কত মিটার লম্বা বেড়া লাগবে। তো আমি কি করব? এটা পরীক্ষার খাতায় এরকম প্রশ্ন এলে বা এরকম অঙ্ক থাকলে আমি কি করব? প্রথমে লিখে নেব মাঠটির দৈর্ঘ্য সমান, একটু ভাষা দিয়ে লিখে লিখে করলে ধারণাগুলো স্পষ্ট হয় এবং ভাষা সম্বন্ধে তোমার আইডিয়া তৈরি হবে, পরবর্তীকালে বড় হয়ে অঙ্ক করতে সুবিধা হবে। তাহলে মাঠটির দৈর্ঘ্য সমান 30 মিটার, তার ঠিক নিচে লিখব প্রস্থ সমান 20 মিটার, নিচে লিখব অতএব পরিসীমা সমান সূত্রটাকে লিখব। সূত্রটা কি? 2 গণিত ব্র্যাকেটের মধ্যে দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এগুলো যত লিখবে তত তোমার বিষয়টা সম্বন্ধে ধারণাটা আরো স্পষ্ট হবে লিখে লিখে করলে। তাহলে সমান দেব 2 গণিত ব্র্যাকেটের মধ্যে দৈর্ঘ্য হলো 30 যোগ 20, পাশে অবশ্যই এককটা লিখবো, মিটার থাকলে মিটার, সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার। তাহলে 2 গুণ 50 মিটার সমান 100 মিটার। এবার তুমি কথাই উত্তরটা লিখে দাও। উত্তর বলে কি উত্তর হবে? না, বাগানটি ঘিরতে বা মাঠটি ঘিরতে 100 মিটার লম্বা দৈর্ঘ্যের বেড়ার প্রয়োজন হবে। উত্তরটা লিখলে তবে অঙ্কটি সম্পূর্ণ হবে। যে কোনো প্রশ্নের একেবারে শেষ লাইনে আলাদা করে উত্তর লেখাটা বাধ্যতামূলক। প্রথম থেকে অভ্যাস করো, তাহলে কখনোই ভুল হবে না। আমরা এরকম আর একটা অঙ্ক নিয়ে আলোচনা করব। দেখি এরকম আর একটা অঙ্ক। একটি আয়তক্ষেত্রের পরিসীমা 120 মিটার এবং আয়তক্ষেত্রটির প্রস্থ 20 মিটার, দৈর্ঘ্য কত? তোমাকে দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো আমরা শিখলাম একটু আগে যে প্রস্থ বা দৈর্ঘ্য বের করতে গেলে আমাকে কি করতে হবে? না, অর্ধ পরিসীমাটা দরকার। পরিসীমার অর্ধেক কত? তাহলে পরিসীমা 120 মিটার। গল্পটা যাই থাক, গল্পের মধ্যে কি দেওয়া আছে আর কি বের করতে হবে, এইটা তোমাকে গল্পটা পড়ে বুঝে নিতে হবে। তো গল্প আয়তক্ষেত্র না বলে আয়তাকার মাঠ বলতে পারে, আয়তাকার একটা পুকুর বলতে পারে, আয়তাকার একটা পার্ক বলতে পারে, বিভিন্ন রকম ভাষায় দিয়ে গল্পটা প্রকাশ করা থাকতে পারে। হ্যাঁ, যার বেড়া পরিসীমা না বলে বেড়া দৈর্ঘ্য 120 মিটার, যার প্রস্থের দিকে দৈর্ঘ্য 20 মিটার, তাহলে দৈর্ঘ্য কত? এরকম ভাষাটা যাই থাক না কেন, তোমাকে গল্পটা পড়ে গল্পের মধ্যে 2-3টে জিনিস দেওয়া থাকে, কি কি দেওয়া আছে এবং কি বের করতে হবে, শুধু সেই সংখ্যাগুলো এবং এককগুলোকে বের করতে হবে। তাহলে তুমি ছকের আকারে সহজেই বের করতে পারবে। যেমন এখান থেকে আমি পেলাম কি না, পরিসীমা দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, বের করতে হবে দৈর্ঘ্য। আমরা দৈর্ঘ্য বের করতে গিয়ে দেখলাম অর্ধ পরিসীমা দরকার। তাহলে প্রথমেই লিখব অর্ধ পরিসীমা
সমান কত, না পরিসীমার অর্ধেক, অর্থাৎ 120 হলো পরিসীমা, তার অর্ধেক বলতে তাকে 2 দিয়ে ভাগ। সেটা তুমি ভাগ আকারেও লিখতে পারো, বাই আকারেও লিখতে পারো। রাফে ভাগটা করে নাও, কত হলো, না 60 মিটার। 60 মিটার হলো আমার অর্ধ পরিসীমা। এবার কি বলে দেওয়া আছে, প্রস্থ 20 মিটার। তাহলে দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য বের করতে গেলে আমাকে কি বের করতে হবে, না অর্ধ পরিসীমা থেকে প্রস্থ বিয়োগ দিতে হবে। এটাকে যদি তুমি ভাষায় লেখো ভালো হয়, যে অর্ধ পরিসীমা বিয়োগ কি, না প্রস্থ, অর্ধ পরিসীমা বিয়োগ প্রস্থ। অর্ধ পরিসীমা কত, 60 মিটার, প্রস্থ কত দেওয়া আছে 20 মিটার। এককটা লিখে দাও, বিয়োগ করে হলো কত, না 40 মিটার। এটা কি বেরোলো, এটা ওই আয়তকার মাঠ বলো বা আয়তকার পার্ক বলো, আয়তকার বাগান বলো, পুকুর বলো, তার দৈর্ঘ্য। উত্তর লিখে এরকম করে লিখে নেবে কি, না আয়তকার পার্কটির বা আয়তকার মাঠটির দৈর্ঘ্য 40 মিটার। সমস্ত অঙ্কগুলো করে শেষে উত্তরটা লিখলে তবে অঙ্কটা সম্পূর্ণ হয়। উত্তর লেখার জন্য একটা আলাদা মার্কস থাকে, তাই প্রতিটা অঙ্কের ক্ষেত্রে শেষে অবশ্যই উত্তরগুলো লিখবে। এটা দেখে নিয়ে তোমরা বইয়ের যে সমস্ত অনুশীলনিত অঙ্কগুলো আছে সেগুলো করার চেষ্টা করো। আমার মনে হয় তোমরা সবটাই পারবে। এখানে তোমাদের জন্য একটা টাস্ক আমি এর মধ্যে রাখছি, একটা চিত্রের টাস্ক। তোমাদের বইতেও এরকম কিছু ফিগার আছে, আমি একটা ছোট্ট চিত্র এঁকে দিই। লক্ষ্য করো, এটা একটা আয়তাকার চিত্র। এটা আয়তক্ষেত্র এ বি সি ডি, এটা একটা আয়তক্ষেত্র। এখান থেকে এই অংশটা আমি কেটে নিলাম, এটা ধরো ই আর এফ নাম দিলাম। তাহলে এইটা যেটা হলো BCFE, এইটা একটা বর্গক্ষেত্র হয়ে গেল। এটা বর্গক্ষেত্র, মনে রাখো এটা একটা বর্গক্ষেত্র। আর এইটুকু দাঁড়ালো আয়তক্ষেত্র। আমি এক্ষেত্রে কিছু তথ্য দিয়ে দিলাম। আমি কি বললাম, BC, এই ছবিটার কিছু তথ্য। BC এইটা হলো 9 মিটার। আর দিলাম AB পাশে লিখে দিই, BC সমান 9 মিটার এবং AB বলতে এখান থেকে এইটা হলো আমার 12 মিটার। তোমরা এই দুটো চিত্র, একটা বর্গক্ষেত্র BCFE এর পরিসীমা কত, আর একটা আয়তক্ষেত্র AEFD এই আয়তক্ষেত্রটার পরিসীমা কত, একটু হিসাব করে করার চেষ্টা করো। আমি এই দুটো তথ্য দিয়ে দিয়েছি, 12 মিটার এবং 9 মিটার। এখান থেকে কিন্তু আমি এটা বারবার বলছি, এটা কিন্তু বর্গক্ষেত্র। এটা হলো বর্গক্ষেত্র, এইটা বর্গক্ষেত্র, এটা আয়তক্ষেত্র। এই বর্গক্ষেত্রটার পরিসীমা কত এবং এই আয়তক্ষেত্রটার পরিসীমা কত, তোমরা শুধু এই দুটো সংখ্যা থেকে এটা বের করতে পারবে যদি বিষয়টা বুঝে থাকো। বাড়িতে করার চেষ্টা করো, তোমাদের বইতেও এরকম একটা ফিগার আছে, সেটা করতেও সুবিধা হবে। দেখতে থাকো, আমরা পরবর্তী ভিডিওতে আরো কিছু অঙ্ক নিয়ে আসবো। যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে রাখো, যাতে সমস্ত ভিডিও আপডেটগুলো তোমাদের হাতে পৌঁছায়।